আমি তোমাদেরকে আবার বোঝাচ্ছি, খেয়াল করে দেখো। প্রশ্নে বলছে যে 1/√2 - 1, আবার কি √2 - 3, দেখো ধারাটির কোন পদ a√2। যখনই বলবো যে কোন পদ, কোন পদ বললে কিন্তু তোমার এন এর মানটা লাগবে, মনে রাখবা। কোন পদ নেই এন এর মান, আর এন এর মান সূত্র কি? ar⁴n - 1, ঠিক আছে। তো আমরা লিখছি কি ধারাটির প্রথম পদ এত, সাধারণ পদ এত, ঠিক আছে। ভাগ করার পরে এখানে কি করছি, এইটা এখানে লেখার পরে ভাগ উল্টে গেছে, গুণ করলে পারে কি হয়, এটা সবথেকে বেশি হয়ে উপরে যাবে, এই জিনিস আসবে। তো এটা কাটে দিলাম, তাহলে কত, -2, ক্লিয়ার। এখন এখানে এন তো পদ কত, বলতে থাকে কোন পদ এত, তার মানে কি লিখবো, আমাদের লিখবো যে এন তো পদ সমান a√2, মনে করে ধরছি আমরা। এখন কি আমরা জানি কি, প্রশ্ন মতে ar⁴n - 1 a√2 নিলাম, হ্যাঁ? এখন এখানে কি, এই সূত্রটা, এর মান কত আছে, 1/√2 ইন্টু আর এর মান কত পাইছি আমরা, -√2 দিলাম, উপরে পাওয়ার কথা n - 1 ফাংশন a2। এখন আমাদের দেখতে হবে যে এখানে আগের মতো যে ভাগ যোগ বিয়োগ করা যায় কিনা। এখন দেখছো যে এখানে এটা কি আছে, ভাগ অবস্থা আছে, এখানে কিন্তু এবারে গুণ হয়ে যাবে। তো যখনই গুণ হবে তখন কিন্তু ওয়ান নট হয়ে যাবে। তো ওয়ানটা নোট করে দিয়ে আমরা জাস্ট এখানে এটা রাখছি, রাখার পরে এই √2 দিয়ে একবার গুণ করছি। এখন আমাদের কাজ কি, এখানে কি কাজ, এই √2 মানে কি, দুটো √2 মিলে এক শুধু একটা টুই হয়, ঠিক আছে। তো টুই হয়েছে, আর 2 16 হয়েছে। এখন আমাদের কাজ কি, যেখানে -√2 আছে আমরা এভাবে বানাবো, এখানে যেভাবে 16টা ভাঙবো, ভাঙে এভাবে বানাবো। তো আমরা কি করছি, এখানে √2 দিয়ে এখানে √2 দিচ্ছি, তারপরে আমরা অনেকবার ট্রাই করার পর দেখলাম যে 8 8 বা √2 গুণ করলে পারে 16 হয়। তো তাই উপরে 8 দিয়েছি। এখন এদিকে কাটছে, কাটার পরে n - 1 = 8, n = 9 + 1, n = 9। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো।